হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তন্দ্রা চলে এসেছি একটি নতুন ব্লগ না বন্ধুরা। আই হোপ তুমি সবাই ভালো আছো আর আমি তো ভালো আছি। আর তোমাদেরকে নিয়ে শুরু করছি আমার এই সুন্দর মনোরম ব্লগটা। তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসার অভিনন্দন। তো বন্ধুরা, এখন হচ্ছে রাত। কালকে দেখো আমি তো সকালবেলা আমার ক্লিনিং ব্লগ দেখিয়েছি আর এখনও দেখাবো, সেইটাই আজকে কি বলছি। আর এইটা দেখো, আমার বরবাবু প্রতিদিন এর উপর এমনিতেই কী বলো তো, কাপড় খুব শর্ট ছিল, মানে দুটো হচ্ছিল না। তারপরে কাপড় মানে ফেলে দিয়েছিলাম, সেইগুলো আবার টুকরোগুলো জয়েন করে করে তারপরে হাতে করা। আর তারপরে প্রতিদিন চাপ দিচ্ছে বলে এখানে ফেটে গেছে। তো এখন আবার আমি যদি এখানে সেলাই না করে দিই না, তাহলে আর মানে মানে পুরো তুলো বেরিয়ে আসবে। তো সেই জন্য আবার এখন তুলোটা বের করে মানে আবার ঢুকিয়ে আবার সেলাই করে দিচ্ছি। আর এতটা কাপড় শর্ট ছিল না, খুব খুব কাপড় শর্ট ছিল। তো তারপরে আর আমিই করেছি। দেখো, একটু মেশিনের হাতে আর হাতের মধ্যে অনেকটা ফারাক আছে, এটা তো বুঝতেই পারছো। মেশিনে হলে আমি হয়তো 2-3 বার একবার সেলাই করতে পারতাম, আর হাতে করতে কত টাইম লাগবে সেইভাবে না, ওই জন্য আমার কষ্ট হয়ে গেছিলো বলে আর করিনি। একবার করে সেলাই করে ছেড়ে দিয়েছিলাম, আর ওই জন্য আর চাপে পড়ে যাচ্ছে। আর এই দুটোরই একটা একটু বড় একটা ছোট, ওই একই মানে কাপড় ভাবছিলাম একটা করব। দুটো করলে খুব ছোটো হয়ে যাচ্ছে, আর একটা করলে একদম মানে একটু বড় হয়েছে। তারপরে ভাবছি কাপড়গুলো ফেলে দিয়েছিলাম পাশে, সেটা আবার জয়েন করে ওইটা করেছি, দুটো করেছে। আর এটা না করলে না ভালোও লাগছিলো না, একটা করলে খুব একটা ভালো লাগে না। আর আমার মেয়েকে দেখেছি, ওই দেখো দেখাচ্ছে ওকে কি হ্যান্ড ওয়াশ মানে সাবানগুলো মানে হাত ধোয়ার জন্য, তো ওকে ওইটা কিনে দিতে হবে। তো অনেক দিন ধরে বায়না করছে, তো বায়না যখনই করে সঙ্গে সঙ্গে সেই জিনিসটা দিন, অন্তত 10 দিন পরে দিই সেই জিনিসটা, যাতে ওই জিনিসটার উপরে একটু আকর্ষণটা কমে যায়। চার সাথে সাথে পেয়ে গেলে হবে, মা চার সাথে সাথেই তো দিয়ে দেয়, ওই জন্য ওর বায়না আরও বেড়ে যাবে। তো সেই জন্য দিই না, যখন যার একটু প্রয়োজন বুঝি যে এখন দিতে হবে তখনই দিই। তাহলে বাচ্চারা বেশি বেয়াদব হয়ে যাওয়ার বেশি ভয় থাকে। আমার মনে হয় সেটা সবার ক্ষেত্রে না হতেও পারে, তাই আমি একটু মানে চাওয়ার সাথে সাথে কোনো জিনিস দিই না, কিছুদিন পরেই দিই। তো ওই জন্যই পরে দিই, মানে তাতে ওর একটু মানে কন্ট্রোল আসার ভয় থাকে। হ্যাঁ, এখন চাওয়ার সঙ্গে সঙ্গে যে এখন তাহলে টাকার অভাব আছে, এটা বোঝার জন্যই করি এটা, আর কিছু না। যে সঙ্গে সঙ্গে তাহলে আমাকে একসময় বড়ো হয়ে বলবে কি আমাকে চা এনে দাও, যখন চা দিয়ে এনে দিতে হবে। এমনি একটা বাচ্চা হলে খুব একগুয়ে একরকম হয়। তো বন্ধুরা, এই জামা কাপড়গুলো আমি সেই সকালবেলা কেচে নেড়ে দিয়ে এসেছি, আর সমস্ত ভাঁজ করা হয়ে গেছে। তো এইটুকুনি রয়েছে বলতে সন্ধ্যা দিয়ে মেয়েকে নিয়ে বসেছিলাম বই পড়াতে। আর এখানে বসে আছি, ওই ঘরে ছিলাম, কিন্তু ওর বাবা চলে এসেছে বলে, আর আজকে ওর বাবাকে ওকে মেরেছে এই কারণে না ও আর থাকতে যাচ্ছিল না। আর আমিও সঙ্গে সঙ্গে ওকে নিয়ে চলে আসলাম, যে ওকে একটা ভয় সৃষ্টি হচ্ছে। আর মানে ভয় হলে না আমিও যেমন একটা নার্ভাস হয়ে যাই পড়ি। আমার হয়তো ওর গুণ পেয়েছে, আমার গুণটাই পেয়েছে ওর ভিতরে। আমি হয়তো অনেক সময় মানে জানা জিনিসও নার্ভাসের জন্য বলতে পারি না, এরকম একটা মানে ভয় কাজ করে। তো এই জন্য ও এখন দেখছি পড়তে পারছে না, তো তার জন্য আমার ওকে আবার নিয়ে আসলাম। আর এইগুলো একদম মানে সোজা করেই রেখে দিচ্ছি, পাল করে আর কি যেটা বলে, সুন্দর করে গুছিয়ে রাখবো এখানে। আর মানে ওই ঘরে রেখে দেবো, তো সুন্দর করে একটা, আমার তো সব জিনিস একটু পরিষ্কার ক্লিন রাখার দরকার, আর আমার এটা ভালোও লাগে, সেই জন্য আমি এটা করতে চাই। আর আশপাশের আওয়াজের শব্দ জানি না, আমি তো পাচ্ছি ভয়েস দেওয়ার সময়, তোমরা পাবে কিনা জানি না, তো সেই জন্য বললাম। তো এই যে এখন একে জায়গায় রেখে দিয়ে আসবো, আবার যখন ইউজ করবো। আর সকালবেলা আমি তো সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, স্নান টান ঘর মোছা টোছা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তা নিয়ে এসেছিলাম, আমি যখন পুজো দিচ্ছি তখন নিয়ে এসছে এই কাঁকড়া মাছগুলো, এই যে সমুদ্রের কাঁকড়া একটু বড় সাইজের। আর এখন আমার হট করে সেই সময় মেয়েকে নিয়ে পড়াতে বসেছি, তখন চলে এসছে একটা কল যে আমাকে এক্ষুনি যেতে হবে। রাতে মেসেজ করেছিল, কিন্তু আমি তো মেসেজটা হয়তো চেক করি না, দেখিও না। এবার সেই জন্যই মানে ফোন করেছিল, না মানে জানে হয়তো দেখিনি, সেই জন্যই ফোন করেছে। মানে এখন তো দেখা যায় মেসেজ আমি চেক করলাম কি না। তো তারপরে ফোন করেছে, তা যেতে হবে। এখন বাজে তখন 9টা বাজেনি, তাও একটু আর মেয়েকে পড়িয়ে তারপরে মুড়ি খেয়ে বেরিয়েছি। মানে মুড়ি খেয়ে তারপরে যে বেরোবো বলেই রেডি হচ্ছিলাম। তো মেয়ে খুব ভয় করছে, বলছে কখন আমাকে নিয়ে যাবে। ওর বাবার কালকে মার খেয়ে খুব ভয় পেয়ে গেছে। তো এই যে এখন আবার আমি যখন ওখান থেকে কাজ মিটে যখন ফিরছি, তখন দেখি পোস্ট অফিস ফাঁকা রয়েছে। আজকে পোস্ট অফিস খোলা রয়েছে, ঈদের দিন, মানে আজকে সেকেন্ড টাইমে ঈদে খোলা রয়েছে। তো আজকে মানে ওর আজকে আধার কার্ডটা আপডেট করা হয়নি, আমার ফিঙ্গারপ্রিন্ট ছিল, তো সেটাকে আপডেট করার জন্য রেশন এমনিতে একেবারে বন্ধ হয়ে গেছে, আমারটা তো বন্ধ হয়ে গেছে, আর এটা বন্ধ করেছিলাম। তো অফিস থেকে আমি করে নিয়ে আসছিলাম, তো আপডেট না থাকলে নাকি আর হবে না। তো বন্ধুরা, এই কাঁকড়া মাছগুলোই আজকে রান্না করব। দেখো, তো লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখবো। এতে ভিতর না মানে ভালো মানে কি ঢুকতে চায় না মশলাগুলো, কাঁকড়া মাছগুলো না কেমন একটা শক্ত শক্ত থাকে না, কেমন একটা হয়ে থাকে। তো এর মধ্যে দেওয়া আর না দেওয়াই সমান, মানে দেখো অনেকটাই দিয়েছি পরিমাণটা, দেখ মনে হয় কি লাগেনি, দিইনি, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। আর যে কী বলে ওটা, ঘিলু, আমরা যে ঘিলু বলি, তোমরা কী বলো জানি না, সে ঘিলু শুদ্ধই দিয়ে দিলাম,
ভেজে। আর এই দেখো টমেটো দিয়েছি, আর কালকে মশলা করা ছিল বলে আমার একটু রক্ষা, না হলে আমার খুব কষ্ট হয়ে যেত অত দূর থেকে এসে রোদের মধ্যে। অনেকটা দূর মানে গাড়ি চালিয়ে গেছিলাম, তো সেখানে কিছুক্ষণ ছিলাম, সেখানে একটু কাজ করলাম, সেই কাজ করার পরে তারপরে এসি। তো তারপরে বিশাল কষ্ট হয়ে গেছে। আজকে তবু তাপটা কম ছিল বলে আমি না অনেকটা রেহাই পেয়েছি, তো এই জন্য মানে কম কষ্ট হয়। এখন যা তাপ, এখন রোদে বেরোলে মানে লু চলে খুব, মানে মেয়েকে নিয়ে যাই তো আমাদের রেগুলারই বেরোতে হয় আমাকে, তো মনে কি লু চলে। তো এই যে রান্না আমার কমপ্লিট করে দিয়েছি। আর আমি বলেছিলাম যে কাঁচা টমেটো রান্না করব, কিন্তু সে কাঁচা টমেটো মেয়ে এনে দিল না বলে রান্না হলো না। তো রান্নার পর আজকে না খুব কষ্ট হয়ে গেছিলো, আর ক্যামেরাটা খুব ডিস্টার্ব করছিলো, আবার সেই জন্যই আমি একটু দেখছিলাম ফ্রন্ট ক্যামেরায়। আর দেখো ঘেমে টেমে একাকার হয়েছে, যে মানে কালো কালো হয়ে এসেছিলো, যে আগে যেরকম ছিল না। আজকে আপডেট দিয়েছিল, কিন্তু আমি আপডেট না করিনি, ফোনে আপডেট দেয় না, সেই আপডেটটা করা হয়নি। মানে আর মানে পরে ভাবছি করবো, পরে আর ওই অপশানটা আসছে না বলে আর করতে পারছি না। আর একটু আমি না লবণ চেক করি, তোমরা কি লবণ চেক করো রান্নার সময়? আমি তো একটু লবণ টবণ চেক করেই রান্না করি। আর বড়বউ বলেছে অনেক দিন পরেই কাঁকড়া মাছটা এনেছে, কিন্তু আমি না একটা সময় মানে আমার প্রায় ছোটোবেলার দিকে এর থেকেই মানে আমার হাতের থেকেও বড় আমি কাঁকড়া মাছ খেয়েছি। সেই কাঁকড়া মাছগুলো এখন আর দেখা যায় না। আর আজকে ওই দীঘা টেকায় ঘুরতে গেলাম, দীঘা পুরীতে, সেখানে আমি অত বড় কাঁকড়া মাছ আমি দেখিনি। কাঁকড়া মাছ ছিল ওই যে আমি যে সাইজে এইরকম, কিন্তু ওই যে বড় বড় হাতের মতন একটা সাইজ, সেই সাইজের কাঁকড়া মাছগুলো এখন আর দেখা যায় না। শুনেছি যে ওখানে খুব ভালো হয়, কিন্তু আমি যে ঘুরে আসলাম দেখতেই পেলাম না। তো ওই কাঁকড়া মাছ খাওয়ার পর আমার খুব একটা লোভও ছিল, সত্যি কথা বলতে দেখতে পাইনি বলে খাওয়া হয়নি। আর আমি যে মাছ ফ্রাই খেয়েছিলাম এত বিশ্রী কী বলবো, জঘন্য। আগে তো খালি আমার টাকাটা নষ্ট হয়েছে। ভাগ্যিস 2 পিস নিয়েছিলাম, আমার বড়বাবু নেয়নি, আমি আর মেয়ে নিয়েছিলাম। তা কেউ কারোটাই মানে আমাদের মুখের টেস্টটা আলাদা, অন্য লোক কিন্তু খাচ্ছে, কিন্তু আমরা খেতে পারিনি, মানে গন্ধ লাগছিলো, মানে কি অনেক দিনের আগেকার মাছ এরকম একটা মনে হচ্ছিলো, তাই আমরা খেতে পারিনি, মানে টাকাটা পুরো ওয়েস্ট হয়ে গেছিলো। আর এই দেখ এসছে, চলে এসে একদম মানে লোক ছিল আমাদের পোস্ট অফিসে, ফোন করে দিয়েছিলো যে আয়, তো চলে গেছিলো, আমাকেই যেতে বলছিল, তা আমি আর যাইনি, ওইখানে রেখে দিয়েছে, টেবিলের উপরে রেখে দিয়েছে। মানে ওটা অনেক দায়সারাভাবে কাজ আর কি, যেটা বলে। মানে আমি যাওয়ার কথা ছিল, তো আমি রান্না করবো বলছিলো, আমি রান্না করি, ভাতটা আমি রান্না করেছি, মিশে রান্না করবো না। তারপরে আবার কী ভাবলো, আবার তারপর দেখলাম নিয়ে গিয়ে যেতেই হতো, কারণ সব কাজ আমিই করি, এই মানে ফার্স্ট টাইম কোনো জায়গায় গেল, তো রান্নাটা বাড়ি রয়েছে বলে তাই। আর দেখো ডাল রান্না করছি, অনেক দিন পরে ডাল রান্না করছি, আমি রান্না করছি, মা রান্না করে, কিন্তু আমি রান্না করিই না ডালটা, মানে এই যে টক ডাল রান্না করছি। আর আমটা নাকি খুব টক, তাই বলছে মা, পুরো বলছে একটা দিও না, একটা হাফ দাও। আর এই যে গরমকাল শুরু হয়ে গেছে, রান্না করব আর জল খাবো, এটা আমার একদম ডিউটি। আর এই যে রান্নার ফাঁকে ফাঁকে আমার তো ক্লিন করে নিতে হবে, বাসনপত্রগুলো ক্লিন ওয়াশ করে নেবো। এখন ওই রান্না তো হচ্ছে, ওই রান্নার অপেক্ষায় করতে গেলে যদি আমার সময় চলে যাবে, খালি সময় নষ্ট, কখন রান্না হবে, কখন কমপ্লিট করব। তো আমি ওই জন্য কী করি বলো তো, রান্নার সঙ্গে সঙ্গে কিচেনের যত কাজ, যত রান্না হোক আর বাদবাকি কাজগুলো আমি গুছিয়ে রাখি। এইভাবে ক্লিন করা, যেমন ওয়াশ করাটা যা আছে মোটামুটি আমি এইভাবে কমপ্লিট করে নিই, যাতে ওই অতক্ষণ ধরে বসে থাকবে, কারণ নিজের জন্যও তো সময় বের করার দরকার থাকে, যে ওই কখন রান্না হবে তার জন্য, তখন বাসনই সব একরকম হবে, এবং ওইভাবে করি না। ওই যৌঠুনি রান্না হচ্ছে, যতটা বাসন থাকে ততটাকে ধুয়ে নিই, আবার ওয়াশ করে নিই। আবার এই দেখো রান্নাঘরটা আমি মানে আবার ঝাড় দিয়ে নিচ্ছি, ক্লিন করে নিচ্ছি। আমার রান্না কমপ্লিট, কাজ কমপ্লিট। কিন্তু আজকে কী হলো তো, আমার একটু লেট হয়ে গেছে রান্না করতে, যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে। এইদিকে আমার বড়বউ চলে এসছে, ও রান্নাঘরে আর কি ঘোরাঘুরি করছে যে কখন রান্না হবে। তো আমার কমপ্লিট, এই দেখে মানে আমার তো এখনও কমপ্লিট হয়নি, খালি ওই তরকারিটা কমপ্লিট হয়েছে, আর এই এখন এই ডালটা কমপ্লিট, আর রয়েছে অনেক ডিমের ঝোল টোল রয়েছে। আর দেখো আমার রান্না কমপ্লিট হওয়ার সাথে সাথে খেতে চলে এসছে, খুব মানে এত খিদে পাবে, একদম টাইমলি খাই। আমি তো আমাদের বাড়ির সমস্ত লোকই টাইমলি খাই, টাইম খাওয়া ঘুম এগুলো একদম টাইমলি হোক, কোনো এপার ওপার হওয়ার যা হয় না, সমস্ত কিছু আমরা একদম টাইমে খাই। আর এইটা হচ্ছে কি, মা রান্না করে তো খুব একটা পরিষ্কার করে না, আমি ক্লিনটা বেশি ভালো করি, ক্লিনটা আমার করতে আর কি ভালো লাগে, আর সেই জন্য করি। ওই দেখো সেই ফোন, ঠিক আছে, আবার মনে হচ্ছিলো যে ফোকাসটা কমে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, এই জন্যই তখন ট্রাই করছিলাম, কী ব্যাপার ফোন আবার কি ডিস্টার্ব হলো, আপডেট করিনি বলে কি এরকম সমস্যা হলো, তা জানি না, ফোনে আপডেটের দরকার ছিল। তো
আজকে মানে খুব একটা মানে বিশাল একটা কষ্ট হয়েছে। আর সত্যি কথা বলতে মানে ওইখান থেকে এসে অতটা রোদের মধ্যে গাড়ি চালিয়ে এসে খুব খুব কষ্ট হয়েছে, কাজ করতে ইচ্ছে করছিলো না। আর মাথাটা খুব গরম হয়েছিল, তখন আমি ভাবলাম না আমার মাথা গরম করলে চলবে না, তো মাথা গরম করলে কারণ এখন যে মানে একটা মানে পরিকল্পনা করছি সেটা তোমাদের পরে বলবো যদি করতে পারি। তো সেইটাও গেলে আমাকে রেগুলার বেরোতে হবে। তো রেগুলারকে বেরোতে গেলে তো আবার সেই অনেক, তখন তো আমাকে সেই এগুলোও করতে হবে। তো তখন তো আমি কী করবো, সেই জন্য আমার মেজাজটা একটু হালকা করে না, মাথা গরমটা বন্ধ করে দিয়ে ভেবে কাজ করলাম। আর এই দেখো এগুলো তো আমি রেগুলার ক্লিন করি। আর এই আমার মানে মার সমস্ত জিনিস ভালো, এই জিনিসটা উনি কোনো দিন বেসিন পরিষ্কার করেন, রান্না বাড়া করে বেসিনের অবস্থা খুব খারাপ করে রাখে। উনি সমস্ত করে কিন্তু বেসিন জীবনে কোনো দিন পরিষ্কার করে না। আজ পর্যন্ত আমি তো দেখিনি কোনো দিন করতে, উনি একদম বেসিন পরিষ্কার করে না। আমি যখনই করি তখনই করা হয়, বেসিন উনি পরিষ্কার করতেই পারে না একদম। আর এই দেখো জল দিয়ে কী বলে আর কী বলো তো, ফোন ধরে ধরে করছি না, তো ঠিক কাজটা সোজা করতে পারছি না, ইজিভাবে করতে পারছি না। তো ফোনটা ভাবছি রেখে দিয়ে তারপর ভালো করে পরিষ্কার করতে হবে, না হলে হচ্ছে না। দেখো আমার ক্লিন কমপ্লিট হয়ে গেল। আর ক্লিনের সঙ্গে সঙ্গে এখানে আমি জলের দাগও কোনো দিন হতে দিই না। অনেক দেখো আমি সঙ্গে সঙ্গে জলটা উপরটা মুছে, এটা আমার কিন্তু বাথরুমেও করি, আমাদের বাথরুমে যারা দেখানো হয় না। আর এই দেখো আছে মা কি রান্না করেছিল, যে ইঁচড় চিংড়ি, আজকে ডাল, টক ডাল। আর এইগুলো আমাদের ফ্রিজে ছিল, এই টমেটো ভাজা আর পটল ভাজা। আর এই যে কাঁকড়া মাছের ঝোল রান্না করলাম, মশলা কাঁকড়। আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়ের খাওয়া গেছে। ওর তো সঙ্গে আমি যখন ক্লিন করছিলাম কিচেন তখনইও খাওয়া দাওয়া হয়ে গেছে, বুঝতে পারছো। আর মা এখন স্নান টান করে এসে যে খাচ্ছে, ওনার খাওয়া আছে। আর এখন আজকে রান্নাঘরটা খুব বিজি ছিল, ভাবছিলাম তখনই করবো, তো এদিকে আমার খিদেও পেয়ে গেছিলো বলে সঙ্গে সঙ্গে করা হয়নি। তো আমার রান্নাও কমপ্লিট হয়ে যায় আর কিচেন ক্লিনও কমপ্লিট হয়ে যায়। তো এই যে আবার মা আবার করবে খুনি। আর এই দেখো এটা তো মানে রান্নার পরেও আমি এটা নিজের জিনিস পরিষ্কার রাখতে গেলে এগুলোটুকুনি কষ্ট তোমাকে পরিশ্রম করতেই হবে। আমি যেটা করি সেটা তোমাদের বললাম। আর এইখানে মা তেল ফেলেছে, মা ওই যে বললাম ওই জন্যই পরিষ্কার করতে হয়, সাদা তো মার্বেল তো মানে একটুখানি দাগ হলে না মানে একদম ফুটে পড়ে যে এখানে দাগ হয়েছে। তো এই জন্য না সঙ্গে সঙ্গে আমি রান্নার পরেই যে ভাবছিলাম আজকে মুছবো না, কিন্তু দেখলাম না মুছলে আমার এইটুকুনি যদি আমি এই ত্যাগ করে দিই, তো আমার যে মুছবো না বেশি খারাপ হয়ে যাবে, ওই জন্য সঙ্গে সঙ্গে আবার ক্লিন করে নিচ্ছি। তো বন্ধুরা আমার ক্লিনিং ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো রান্নার সাথে সাথে এইভাবে কাজ করলে তোমার তাড়াতাড়ি অল্প একদম সময়, ওই যে রান্না কখন হবে তখন সমস্ত কিছু করতে গেলে তুমি অনেক পিছিয়ে পড়বে, দেখবে অনেক টাইম চলে যাচ্ছে। আর এরকম রান্নার ফাঁকে ফাঁকে সব কাজগুলো, কারণ আমরা গ্যাসে রান্না করি, যারা গ্যাসে রান্না করি তাদের কথাই বলছি, কাঠে রান্না করলে একটু সমস্যা হয় কারণ জাল মালের দেওয়ার ব্যাপার থাকে। তাদের এইভাবে কাজ করবে একদম সোজা ইজিভাবে, খুব অল্প সময়ের মধ্যে কাজগুলো গুছিয়ে রান্নাঘরের কাজ একদম ক্লিন করে খাওয়া দাওয়া কমপ্লিট, সবাইকে নিজের জন্য সময় বের করতে পারবে। তো এই জন্য আমার বলছি। আর সঙ্গে সঙ্গে সমস্ত কাজ আমি কমপ্লিট, সঙ্গে সঙ্গে আবার কাপড়টা মানে ধুয়ে টুয়ে মেলে দিচ্ছি। তোমার ক্লিনিং ব্লগ কেমন হলো অবশ্যই কমেন্ট করবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর রান্না কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করবে।